ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। বিভিন্ন আধ্যাত্ম সাধনায় স্নাত হয়ে শ্রীরামকৃষ্ণ অনুভব করলেন তার কাছে অনেক অন্তরঙ্গ ভক্ত আসবে। এদের মধ্যে একদল গৃহধর্ম পালন করবে আর একদল ত্যাগব্রতে দীক্ষিত হবে। এদের দেখার জন্য শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হলেন। এক একটি দিন যায় আর তিনি যন্ত্রণায় অস্থির হয়ে ওঠেন। দক্ষিণেশ্বরের কুটির ছাদ থেকে ডাক ছেড়ে কেঁদে বলেন, তোরা সব কে কোথায় আছিস, আয় রে। কিন্তু কিভাবে এই অনুরাগী ভক্তরা জানতে পারবে তার কথা? তিনি যে দক্ষিণেশ্বরে আছেন তাই বা বুঝবে কীভাবে? এই উপায়ও প্রাণে প্রাণে উপলব্ধি করলেন। সাক্ষাৎ করলেন কেশবচন্দ্র সেনের সঙ্গে বেলঘরিয়ার উদ্যানে। প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণের মাহাত্ম্য সর্বপ্রথম কলকাতায় প্রচার করেন এই কেশবচন্দ্র সেন। তিনি ব্রাহ্ম সমাজের নেতা এবং নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। কেশব একদিকে যেমন ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত, তেমনি ছিলেন ধার্মিক ও অসাধারণ বাগ্মী। তাঁর সম্বন্ধে বলা হতো, তিনি যখন বক্তৃতা দেন জগৎ নিঃশব্দে মন দিয়ে শোনে। কেশব সেনের ধর্মপরায়ণতার কথা শুনেই শ্রীরামকৃষ্ণ তাকে দেখতে যান। সেদিন জয়গোপাল সেনের বেলঘরিয়ার বাড়িতে কেশব প্রভৃতিরা সাধন ভজনে রত। শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে কেশবকে বললেন, বাবু, তোমরা নাকি ঈশ্বরকে দেখে থাকো, তো ওই ঈশ্বর দর্শন রূপ তা জানতে আমার বাসনা, তাই তোমাদের কাছে এসেছি। শুরু হলো ঈশ্বর প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ গভীর আধ্যাত্মিক বিষয়কে ছোট ছোট দৃষ্টান্ত সহযোগে এমন সরল ভাষায় বোঝাতে আরম্ভ করলেন যে প্রত্যেকে তার দিকে চোখ রেখে আগ্রহ সহকারে শুনতে লাগলো। খাওয়ার সময় পেরিয়ে গেল, উপাসনার সময়ও নিকটবর্তী, কারোর কোনো হুঁশ নেই। এমন অবস্থা থেকে শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়ে বললেন, গরুর পালে অপর কোনো পশু এলে তারা তাকে ঘুঁতোতে যায়, কিন্তু গরু এলে গা চাটাচাটি করে। আমাদের আজ তাই হয়েছে। তারপর তার অনুকরণীয় ভঙ্গিতে কেশবকে বললেন, তোমার লেজ খসেছে। কেশব সেনের অনুগামীতে ভুরুক মুচকে ওঠে। অসন্তুষ্ট হয়ে তারা ভাবে, এ আবার কেমন কথা? শ্রীরামকৃষ্ণ তাদের বুঝিয়ে দেন, দেখো, ব্যাঙাচির যতদিন লেজ থাকে ততদিন সে জলেই থাকে, ডাঙায় আসতে পারে না। লেজ খসলে জল ও ডাঙা উভয় জায়গাতেই থাকতে পারে। সেই রকম কেশব সেনের অবিদ্যারূপ লেজ খসে গেছে। তিনি এখন নিজের ইচ্ছায় সংসারে থাকতেও পারবেন, আবার ঈশ্বরকেও অনুভব করতে পারবেন। ক্রমে কেশব সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠতা বাড়ে। কেশব সেন কলকাতায় শ্রীরামকৃষ্ণের ধর্মপরায়ণতার কথা বলতে থাকেন। প্রধানত কেশব সেনের কথা শুনেই কলকাতাবাসী, বিশেষত শ্রীরামকৃষ্ণের পার্ষদ ও অন্তরঙ্গ ভক্তরা তার কাছে আসতে শুরু করে।